জন্ম যদি হয় পশুকুলে, তবু যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ মিলে। রাধে রাধে হরি বলো। বাবারে মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়েছি, কিন্তু একটা পশু মানব জন্ম তো এরা পায় নাই, পশু জন্ম পেয়েছে। তারপরেও দেখেন ভগবানের সেবায়, হরে কৃষ্ণ, ভগবানের সেবায় লেগে গেছে। কিন্তু মানব জন্ম পেয়ে এই চেতনাটা অদ্যাবধি আসলো না যে যে জন্ম চেয়েছিলাম ভগবানের কাছে, হে গোবিন্দ আমরা পশু জন্ম এরকম 84 লক্ষ জনিত আমাদেরও ভেদ করে আসতে হয়েছে। এক একটা জন্ম এসেছে, তখন দুঃখ পেয়েছি। যখন বৃক্ষ হয়েছি, বৃক্ষ হয়ে ভগবানের কাছে অনুশোচনা। বৃক্ষের কি জীবন আছে না? কি বৃক্ষের জীবন আছে, গাছের জীবন আছে, এটা কে প্রমাণ করছে? কে? হরে কৃষ্ণ। হ্যাঁ, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করছে ওই গাছেরও জীবন আছে। তাহলে যখন ওই গাছের নিচ দিয়ে ভক্তরা যায়, ওই গাছ কি করে? ওদের অনুশোচনা জাগে, হে গোবিন্দ আমাদেরকে জন্ম দিয়েছো, আমরা বৃক্ষজনী পেয়েছি, আমরা অক্ষম হয়েছি কিসে? আমরা হার্য গ্রহণ করি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের চলন শক্তি দাও নাই, আমরা কোথাও যেতে পারি না। আর বলন শক্তি নেই, আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমাদের অনুভূতি কাজ করে, আমাদের অনুভূতি আছে। হে গোবিন্দ, ওই যে আমাদের এইখানে দেখছি আমরা কি, আমাদের নিজ দিয়ে কত ভক্ত যাচ্ছে ভক্তর সঙ্গে ভাগবত কথা শুনতে, হরি কথা শ্রবণ করতে, কীর্তনের আসরে যাচ্ছে। হে গোবিন্দ, যদি আমাদেরকে তুমি এই দুর্লভ মানব জন্ম দাও, তাহলে কি করব? এই ভক্তদের মতো আমরা ওই ভক্ত সঙ্গ করে তোমার সেবা দান করবো, হরে কৃষ্ণ, তোমার গুণ কীর্তন করবো। ওদের অনুশোচনা তাই, হ্যাঁ? আর আমরা কি করছি? হরে কৃষ্ণ, সেই জন্মটা পেয়েও বাবা এর মূল্যায়নটা করছি না। এই জন্য শাস্ত্রে বললো যে দুর্লভ মানব জন্ম পেয়ে এই জন্মের যিনি মূল্যায়ন করতেছে না, যার আচরণটা এখনো মানুষের মতো হয়নি, আকৃতিটা মানুষের মতো কিন্তু আচরণটা মানুষের মতো এখনো করতে পারে না। তার কারণ কি? জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, ভগবানের দাসত্ব বাদ দিয়ে মায়ার দাসত্ব করে চলছি সারাটা জীবন, সারাটা ক্ষণ, 24টা ঘন্টা। ভগবান বললে যে তোমার যে আগে অনুশোচনা ছিল, পশু জন্ম দিয়েছি, তখন বলেছো যে বাবা মানব জন্ম দাও, পশু জন্ম ভজন করতে পারি না, মানব জন্ম দাও। বাবা দিয়ে দিলাম তো, কিন্তু চেতনা তো জাগলো না। রাধে রাধে হরি বলো। হ্যাঁ, এই লীলায় দেখাই দিচ্ছে একটা পশু দেখো কিভাবে অনুরাগী হয়ে আমার ভজন করছে। রাধে রাধে হরি বলো। আর তুমি সেই দুর্লভ মানব জন্ম পেয়েছো বাবা, কিন্তু তোমার চেতনাটা এখনো শুধরাচ্ছে না কেন? লীলাভূমিতে দেখাচ্ছে যে একটা পশু হয়ে সে কিভাবে আমার সেবা করছে। হ্যাঁ, পশু হয়ে সেবা করছে। এই যে আমাদের ভিতর পশুর ভিতর যে হিংসা বৃত্তি থাকে, আমরা এই হিংসা বৃত্তি পরিহার করতে পারি না। হ্যাঁ, কিন্তু মানুষ হয়েছি, কিন্তু এই স্বভাবটা ভিতরে এখনো পশুর মতো রয়ে গেছে। হিংসা স্বভাব কি মানুষের? হিংসা ধর্ম কি মানুষের ধর্ম? হিংসা করা এগুলি কি মানুষের ধর্ম? এগুলি না। দেখেন মহাপ্রভু লীলা এসে কিন্তু সেইটা দেখাই গেলেন। ভগবান লীলা করছে, অদ্যাবধি সেই লীলা করে ঘুরারায়, কোন ভাগ্যবান দেখিবারে বা যাদের অনুভূতি আছে। মহাপ্রভু পরিষ্কার পথ ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে যায়, কেন গেলেন? হরে কৃষ্ণ, কেন গেলেন? এই আমার মতো দুরাচারী জন্য যে দেখো পরিষ্কার পথ থেকে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, ঝাড়খণ্ডের জঙ্গল, বিশাল জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে, পিছনে ছিল কে? বল্লভ আচার্য সঙ্গে ছিলেন, গোবিন্দ ছিলেন। বল্লভ আচার্য পিছন থেকে চিন্তা করছে, ভাবনমত্ত মহাপ্রভু যেভাবে চলছে, অগ্রভাগ সামনে দেখে কি একটা ব্যাঘ্র দাঁড়িয়ে আছে, বাঘ দাঁড়িয়ে আছে, এমনভাবে সে দাঁড়িয়ে আছে যেন সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে পাওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, জিউ ভাটা লক লক করছে, পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে তাকে গ্রাস করে ফেলবে। এই রূপ দর্শন করে বল্লভ আচার্য চিন্তা করে প্রভুকে আর বাঁচানো যাবে না। কিন্তু ব্যতিক্রম ঘটে গেল। ওই যখন বাঘের কাছে কাছে গেল, ওই বাঘ কি করছে? লম্ফ দিয়ে যাওয়ার আগে ওই লম্ফ দেখছে যে এই যে আমরা পশু জন্ম পেয়েছি, মানব জন্ম তো পাই নাই, কিন্তু আমাদের কৃপা করেন যে এই পথে তো আসার কথা না, এই পথ দিয়ে তো মানুষ হাঁটে না। এইখানে যিনি আসছেন একমাত্র
আমার মতো আমাদের মতো এই পশুকে কৃপা করার জন্য। অতএব এই সোনার মানুষের চরণে আশ্রয় গ্রহণ করি। রাধে রাধে হরি বলো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়ে বাঘিনীকে ডাক দিয়ে কয়, হে বাঘিনী, সময় বয়ে যায়, আয় এই সোনার মানুষের সঙ্গ করি। জীবনে কি আমরা তো কখনো মানব জন্ম পাইনি, ভজনযোগ্য দেহ পাই নাই, পেয়েছি কি পশু জন্ম পেয়েছি, কিন্তু আয় একবার এই সোনার মানুষের চরণে আশ্রয় গ্রহণ কর। এখন ওইখানে কি হলো, ওই দূর থেকে দেখে কে, বাঘিনী যখন চলে আসলো, এবারে আছে হস্তিনী, হ্যাঁ, ওরাও বসে আছে। দেখছে যে বাঘ প্রভুর চরণ সেবায় লেগে গিয়েছে, প্রভুর বদনের দিকে তাকিয়ে হরিনাম করছে, ওরাও হরিনাম করছে। প্রভু নাম উন্মত্ত প্রভু, ওরাও হরিনাম করছে। এইবার আসলেন কে, ওই হস্তি ছুটে আসছে। বাঘ হাতি কি এক জায়গা হয় নাকি? হরে কৃষ্ণ, হ্যাঁ, এক জায়গা হয়ে ওরাও আসছে যে সমস্ত দ্বন্দ্ব ঘুষে যাবে আজকে। সোনার মানুষের সন্ধান পেয়েছি। বাঘ, হরিণ, বানর, ভল্লুক যা ছিল, হরিণী সকল ছুটে আসছে। হরিণ কি বাঘের সামনে আসে? আসছে, কোনো ভয় নাই। হরিণ যখন চলে আসছে, হরিণী ডাক দিয়ে কয়, তুমি যাও কোথায়? ওখানে তো ওই যে দেখো না বাঘ, ওরা পাইলে কি আমাদের ছাড়বে? বলে জীবন যায় যাক, তাতে দুঃখ নাই, কিন্তু ওই সোনার মানুষটি এসেছে, তার চরণে আশ্রয় গ্রহণ করবো। তাতে যদি জীবন আমাদের বাঘে তো আজ খাও কাল খাও খেয়ে বলবে, কিন্তু এই সোনার মানুষের সন্ধান তো আর পাবো না। রাধে রাধে হরি বলো। যাকে পেয়েছি এর চরণে আশ্রয় গ্রহণ কর। মানব জন্ম পাই নাই, পশু জন্ম পেয়েছি, আমাদের কৃপা করার জন্যই প্রভু এই পথে এসেছে। পরিষ্কার পথে এই জঙ্গলের ভিতর দিয়ে এসেছে প্রভু একমাত্র আমাদের কৃপা করার জন্য। এই সমস্ত সবগুলি যখন একত্র হলো, সকলে মিলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে সমস্ত হিংসা পরিহার করে তারাও আনন্দে নৃত্য করতে শুরু করছে। মহাপ্রভু নাম উন্মত্ত নাম করছে, আর সমস্ত এই যে হিংস্র প্রাণী ছিল, হিংসা ভুলে গিয়ে ওরাও নাম করতে শুরু করছে। রাধে রাধে হরি বলো। হিংস্রত্ব দূরীভূত হয়ে গেল। ওরে বাবা, এই জগৎ সংসারে লীলা শিখাই গেছে ভগবান। দেখো এই হিংসা ভুলে গেলা, নাম সংকীর্তন করছে। তোমাদেরকে মানব জন্ম দিয়েছি, তোমাদের ভিতর হিংসা পরিহার করো। হিংসা পরিহার করে সকলে একত্র হয়ে হরিনাম শ্রবণ করো, কীর্তন করো। সমস্ত ভেদাভেদ ভুলে যাও, জাতিভেদ ভুলে যাও, উঁচু নিচু সব কিছু পরিহার করো। একমাত্র হরিনামে মত্ত হয়ে যাও, মহাপ্রভুর আদর্শের অনুসারী হও। জয় নিতাই, জয় গৌর হরি বলো। হরি